প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন বেশ কয়েকজন ভাইরাল ব্যক্তি আছেন। তার মধ্যে একজন ভাইরাল ব্যক্তি কে বা কাহারা গুলি করেছেন, গুলি খেয়েছেন, খেয়ে এখন কোমায় আছেন। আর অন্যতম একজন ভাইরাল ব্যারিস্টার ফুয়াদ বেশ ভালোই আছেন, অনেক দিন ধরেই ভাইরাল, এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছেন, কখনো বরিশালে কখনো ঢাকায় এমন এমন কথা বলছেন যে ভাইরাল হয়ে যাচ্ছেন। আর খুব অতি সম্প্রতি আরেকজন ব্যারিস্টার ভাইরাল হয়েছেন। ব্যারিস্টার শাহজাহান না শামসুজ্জাহান না কি যেন নাম, নতুন করে একজন ব্যক্তি, উনি একজন নতুন করে ভাইরাল হয়েছেন। যে কয়েকজন ব্যক্তি ভাইরাল হয়েছেন তারা তাদের মুখের কারণে ভাইরাল হয়েছেন, কাজের কারণে নয়। এই মুখ থেকে তাদের খুব খারাপ ধরনের কথা বের হয়েছে এবং এই খারাপ কথাগুলোই মানুষ যখন চায়ের আড্ডায় বসে আলাপ করে, হোটেলে আলাপ করে, রেস্টুরেন্টে আলাপ করে, তখন সেটা এবং ফেসবুক ইউটিউবে চলে যায়, তখন সেটা ভাইরাল হয়ে যায়। আর এই ভাইরাল ব্যক্তিগুলোর মধ্যে অন্যতম একজন ব্যক্তি মিস্টার ফুয়াদ, আর হলেন মিস্টার এই কী যেন নাম যাও আরেকজন ব্যক্তি। ওনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গাদ্দার বলেছেন। ওনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন তখন গালিগালাজ করছেন। ওনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেঈমান বলছেন। আর সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার পুত্র, মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা এই নিয়ে খেপে যাচ্ছেন এবং তাদেরকে নিয়ে কথা বলছেন। আর এই কথাগুলোই যখন চায়ের দোকানে যাচ্ছে, সেই চায়ের দোকান থেকেই আমি দুই একটি উদ্ধৃতি তুলে নিয়ে আসতেছি। এখানে দুই একজন ব্যক্তির কথাবার্তা আমি বলবো। একজন ব্যক্তি বলছেন, ভাই, এই যে মানুষ বঙ্গবন্ধুকে কটূক্তি করার জন্য কথা বলছেন, কি দরকার ওনাদেরকে নিয়ে কথা বলার? আরেকজন বলছেন, হ্যাঁ, কথা তো সত্যি, ওনাদেরকে কথা বলার কারণেই তো ওনারা ভাইরাল হয়ে যাচ্ছেন, আর ভাইরাল হয়ে এখন ভোট বেশি পাবেন আগামীতে। আরেকজন বললেন, ভাই, এই দুইজন ব্যক্তির শেখ মুজিবুরের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি রাগ এই কারণেই যে হয়তোবা ওনাদের দাদারা বা দাদার ভাইয়েরা কোনো কারণে বঙ্গবন্ধুর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থেকে বেনিফিট নিতে পারেনি। আর সেই রাগ থেকে এখন নাতি পর্যন্ত এসেছে। আরেকজন বললেন, হ্যাঁ, হতেই পারে, অস্বাভাবিক তো কিছু নয়, হ্যাঁ, হতেই পারে। আরেকজন বললেন যে, ভাই, এই ব্যারিস্টার ব্যক্তিরা আসলে বঙ্গবন্ধুকে এই জন্যই বেঈমান বলছেন যে পাকিস্তান থেকে বাংলাদেশটা আলাদা হওয়ায় তাদের জন্য এখন ক্ষতি হয়ে গেছে। তার জন্য জিজ্ঞেস করলেন, কেন? বললেন যে, ভাই, এই যে পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল, এরা ব্যারিস্টার, বাংলাদেশের কোনো মেয়ে তাদের পিছে ছুটাছুটি করে না। আর পাকিস্তান সেই 90 সালের আগের থেকেই নোট মুজরা অনেক শুরু হয়েছিল। সেই নোট মুজরায় বড় বড় সাইজের মেয়েরা, তারা যেভাবে নাচত, সেই নাচা দেখে এইসব ব্যারিস্টাররা তো মন খারাপ না করে কোনো উপায় নেই। কারণ তারা যদি বলতো আমি ব্যারিস্টার অমুক, তাহলে সেই সব মেয়েরা বড় বড় জিনিসপত্র নিয়ে এসে তাদের কোলে বসতো। কি মিস করলো! বাংলাদেশে তো এত বড় সাইজ নাই, আর এত লম্বা মেয়েও না, এত ফর্সাও না বাংলাদেশিরা। সেক্ষেত্রে পাকিস্তানিরা অনেক লম্বা মেয়েরা, সাইজেও বড় সড়ো। কি মজা! এই মজা থেকে তারা এখন বঞ্চিত, যে কারণেই তারা আসলে বলতেই পারেন, অস্বাভাবিক কিছু না। এর মধ্যে আরেকজন বললেন যে, হ্যাঁ, কথাটা ঠিক বলেছেন, ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা বড় ভুল কাজ করেছেন। এই সকল ব্যক্তিদেরকে যদি আজকে রোহিঙ্গাদের যেখানে ভাষাঞ্চরে পাঠিয়ে দিয়েছে, এমন ভাষাঞ্চরে যদি তাদেরকে রাখত,
সেখানে থাকতো, সেখানে খাইতো, সেখানে ঘুমাইতো, সেখানে হাঁকতো, তাহলে আজকে এমন ভাইরাল কথাবার্তা আর হতো না। আসলে কোনটি সত্য? এই সব ভাইরাল ব্যক্তিরা আসলে বর্তমান যে একজন কমায় আছে তাদের মতোই কি যাবে সিরিয়াল? এমনও হতে পারে। কারণ কারো না কারো বঙ্গবন্ধুর আদর্শের ব্যক্তি তখন গায়ে লাগতে পারে, আর সেই প্রতিহিংসাই ঘটনা ঘটায় যেতে পারে। এটা হলো একটা। আরেকটা হলো এই সব ব্যক্তি ভাইরাল হয়ে গিয়ে যখন আরেকজনের উপকার করবে, একজনের উপকার করতে গিয়ে আরেকজনের ক্ষতি হবে, আর এভাবে ক্ষতি হতে হতে সেই ক্ষতির প্রতিশোধ আরেকজন নিয়ে নেবে, তখনই এমন কমায় চলে যেতে পারে। আর সেই দোষটা পড়বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ইত্যাদি ইত্যাদি লীগের উপরে। আমরা সাধারণ মানুষ শুধু দেখতেই থাকবো। এ কথাটা যখন আরেকজন বলেছেন, তখন আরেকজন বললেন যে ভাই, এমনও কি হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে এই যে যারা এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালিগালাজ করছে, তাদের দাদারা হয়তোবা কোনো একটা চুক্তি ছিল টাকা পয়সার, টাকার লেনদেনের, এই টাকাটা হয়তো অবৈধ ছিল, যে কারণে বঙ্গবন্ধু দিতে পারেনি, না দেওয়ার কারণে হয়তোবা হতে পারে এখন। হ্যাঁ, অস্বাভাবিক কিছু না, সেটাও ঠিক, অস্বাভাবিক তো কিছু নয়, সব কিছুই সম্ভব আমাদের দেশে। তো এই সব ভাইরাল আমরা দেখতেই থাকব। আর এই সব ভাইরাল কবে কখন কমায় যাবে, কবে কখন হাসপাতালে যাবে, কবে কখন রাস্তায় লুটায় পড়বে, সেটাও হয়তোবা আমাদের এই বাঙালিকে দেখে যেতে হতে পারে। 2024 সালের 5ই আগস্ট আগে এবং পরে যেভাবে বাংলাদেশের অস্ত্রের ঝনঝনানি ছিল, যেভাবে পুলিশের থানাগুলো লুট করেছিল, যেভাবে লুট করা অস্ত্রগুলো লুকিয়ে রেখেছে, সেগুলো এখনও খুঁজে পাওয়া যায়নি। আর সেসব অস্ত্রই এখন চলছে নিজেদের মধ্যে হানাহানি করে। কোন নিজেদের? যারা সেই 2024-এর জুলাই আগস্টে যারা আন্দোলন করেছিল, যারা রাস্তায় ছিল, তারাই নিজেরাই এখন কি অবস্থা দেখছেন, শুনতে পাচ্ছেন, জানতে পারছেন, আরও দেখবেন, আরও জানবেন, এমনটি হতেই থাকবে। আজকে এই পর্যন্ত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই কথাগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটি যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি চাপ দিবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।